শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আর পম্পা রিল বলে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ও তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর আজকে কিন্তু খুব ভালো দিন। আর সকালবেলা হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একবারে স্নান টান করে, মানে বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর আজকে কিন্তু শিবরাত্রি, পুজোর বাসন মাজা হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে, ওদিকে টুকটাক যা যা তোলার সমস্ত কিছু তোলা হয়ে গেছে, শুধু বেলপাতাটা আনতে হবে। তা আমাদের সামনের যে গাছটা আছে ওই বেলপাতাটা না, ও ডাল কাটে তো মাঝে মাঝে, তা বেলপাতা ভালো নেই, তার জন্য একটু দেখতে হবে বেল গাছটা কোথায় পাড়ায় আছে। আর ওখান থেকে ভালো বেলপাতা নিয়ে আসতে হবে। তো ছেলেকেই পাঠাবো, ওই কাজটা ওর, মানে ওকে দেবো দায়িত্ব। আর সমস্ত ফুল তোলা বাসন মাজা সব হয়ে গেছে। মেয়ে আমি ছেলে তিনজনই উপোস করেছি, শুধু ওর বাবার মতন অল্প একটু রান্না করব। আজকে নিরামিষই করবো, যেহেতু পুজোর দিন তো অল্প করেই করবো ওর বাবার মতন। আর আমরা তিনজনই উপোস আছি আজকে, ওই ফল সাবু টাবু খাবো। আর হচ্ছে দেখি কতটা মানে উপোস থাকতে পারি, ইচ্ছা তো আছে রাত্রি অবধি থাকার, দেখা যাক। আর মেয়েও বলছে থাকবে, যেহেতু স্কুল টিস্কুল বন্ধ আছে তো থাকে না কোনো বার্তা। এবার বলছে কি মা সবাই রয়েছে বাড়ির, তা থাকবো, থাক তাহলে। আর বাড়ির সবাই কিন্তু আমরা আজকে উপোস আছে, বউরা আছে, তারপরে ননদ আছে, যে বোবা ননদ কথা বলতে পারে না ও আছে, বাচ্চারা মোটামুটি যার যার ইচ্ছে হবে। আর আমার ছেলে মেয়ে আছে, সবাই আছে মোটামুটি। তা ঠাকুর ঠাকুর সুন্দর করে সাজাবে বললো, সিংহাসনে তো আছে, ওখান থেকে সুন্দর করে সাজিয়ে গোছাবে আর কি। ছেলে বললো এই কাজটা করবে। তা চলো দেখতে থাকো। দেখো ফুল সব তোলা হয়ে গেছে, দুব্বা, তুলসী পাতা, আর এই ফুলগুলো দেখো কি সুন্দর, অনেক ফুটেছিল, নিচেও রাখা হয়েছে। আর এই ফুলগুলো দেখো তুলে নিয়েছি, এগুলো না মালা গাঁথতে হবে। তা মালা গাঁথার কাজটা একটু সেরে নেবো, নিয়ে তারপরে ওর বাবার মতন অল্প একটু রান্না করবো। আগে এই মালা ঠালাগুলো গেঁথে নিই। আর এই ফুল কিনতেও লাগে না, আর কোথাও যেতেও হয় না, আমাদের বাড়িতে গাছ আছে, প্রচুর ফুল ফুটেছে, অনেক তোলা হয়েছিল। চলো মালাটা গেঁথে নিই। তো চলে এসেছি আলতা পরতে, ভালো আলতাটা একটু পরেই নিই, পরে নিয়ে তারপরে যাবো ওইদিকে মালা ঠালা কাটতে। আর পুজোর দিন আলতা পরবো না সেটা তো হয় না, আর আমার আলতা পরতে তো ভীষণ ভালো লাগে, তার জন্য ঠাকুরের পুজো পাঠের দিন একটু আলতা পরি আমি, ভালো লাগে আমার আলতা পরতে। বিয়ের আগের থেকেই আমি কিন্তু আলতা পরতে পছন্দ করি, আর এখন তো পুজো পাঠ হলেই পরি। সুন্দর করে ঠাকুরের দেখো মালা কিন্তু রেডি হয়ে গেছে, বেলপাতা ফুল টুল সব রেডি করে নিয়েছি, সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর তুলসী পাতা দুব্বাটা কোথায় রাখবে, এটা বের করে নি। এই যে আর কি সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট দুটো বাটি, এটা তুলসী পাতা আর এটা হচ্ছে দুব্বা, তুলে রেখে দিয়েছি। ঠাকুরের যে সুন্দর করে এখন ছেলে স্নান টান করে চলে এসে, ও উপোস আছে, ঠাকুরের নতুন জামা টামা পরাবে, সাজাবে গুছাবে, সব বের করেছে, তাই সব রেডি টুডি করছে এগুলো ওইদিকে। আর এইদিকে দেখো এই যে এখানে সব রয়েছে ঠাকুরের, আর এখানে সাবু ভেজানো আছে, আর এ তো আছে ফল টল। এই তো চলো গোছাতে লাগবো ছেলে, আমি এদিকে বাবার খাবারটা তৈরি করতে লাগি, তারপর স্নান করে পুজো দিতে আমিও চলে আসবো। চলো পরে দেখা হচ্ছে। তো এদিকে দেখো কিছুটা গুছিয়ে নিয়েছি, আর এখানে দেখো ভাতও করে নিয়েছি গরম, যেহেতু একার মতন অল্প। আর এখানে আছে একটা চিংড়ি মাছ ছিল, ভাবলাম কি করবো, উনি তো যেহেতু উপোস থাকবে না, শুধু ওনাকে করে দিলাম। আর এখানে উচ্ছে আলু ভাজা। হ্যাঁ আসছি, এই উচ্ছে আলু ভাজা দিয়ে মাছের জন্য ওনার হয়ে যাবে, একা খাবে তো। তুই যেতে লাগ, আমি যাচ্ছি।
চলো পরে দেখা হচ্ছে। তো এদিকে দেখো বিছনা টিছনা তো সুন্দর করে গোছানো হয়েছিল। আজকে যেহেতু অনেক ভোরে উঠেছি সেহেতু সমস্ত কাজ কমপ্লিট করেই কিন্তু তারপরে আমি নিচে গেছিলাম, মানে উপরের এটা বিছনা ঝেড়ে। আর মেয়েও সকাল সকাল উঠে পড়েছে, কারণ দিদিমণি ছিল, প্লাস যেহেতু পুজোর একটা মনে একটা আনন্দ রয়েছে, ও কিন্তু উঠে পড়েছিল, তার জন্য একদমই কমপ্লিট করে রেখে দিয়ে গেছিলাম। আর জামা প্যান্ট শুকিয়ে গেছে, তিনতলাতে নিয়ে এসেছি, ওই যে ওখানে রেখে দিয়েছি। এখন আপাতত ভাঁজ করছি না, কেন পুজোর ঝামেলা রয়েছে, তো ওই দিকটায় যাবো, ওর জন্য এখন আর করছি না, বিকেলের দিকে সময় পেলে তো করে নেবো ওখানে। আর এই যে মেয়েও শ্যাম্পু টাম্পু দিয়ে স্নান করে চলে এসছে। আর ওইদিকে ছেলে তো গুছাচ্ছে, ওইদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি, ওই যে খাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। আজকে একটু অনেকটাই ঝামেলা আছে। ওখানে রেখে দাও, সবার মধ্যে রেখে দাও, পরে ভাঁজ করবো, যা যা দরকার নাও আর সব রেখে দাও। চলো পরে আসছি। তাই যে স্নান করে আসলাম, যেহেতু রান্নাবান্না করেছি তো ওর জন্য ভাবলাম একটু স্নান করি, কেমন লাগবে, পুজো টুজোর ঘরে যাবো তো ওর জন্য। তো দেখো সুন্দর করে এখানে শিবকে সাজানো হয়েছে, দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকে। ওখানে জল দেওয়া হবে ঠাকুরকে। আর এই যে সব ফল টল ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন চন্দন বাটছি। মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, এখন একবার দেবো, আর হচ্ছে সন্ধ্যের দিকে রাত্রেবেলা একবার দেবো, 3বার দেবো আমি। আর মেয়েও তাই 3বার দেবে, ছেলে 4 প্রহরই দেবে। সব গুছানো হয়ে গেছে, নিচেও সুন্দর করে সব গুছানো হয়ে গেছে, নিচে ওরা পুজো দিচ্ছে। তুলসী পাতা দিব না কিন্তু? না তুলসী পাতা দিতে নেই। দুব্বো কি কিসে দেবা? দুব্বো ওই লক্ষ্মী আর গণেশের দেওয়ার জন্য মিশেছিল। দিয়ে দাও তাহলে। जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट पे भस्म है बुझा দুপুরবেলা একবার ঠাকুরকে জল দিয়েছি, আর সন্ধ্যেবেলা দেবো, রাতে দেবো, 3 টাইম দেবো। দুপুরবেলা দিয়েছি, আর সন্ধ্যেবেলা হচ্ছে ঠাকুরকে হচ্ছে ভোগ টোগ বানাবো, দিয়ে তারপর দেবো, দিয়ে তারপর জল টল দেবো। আর হচ্ছে দেখো
অন্যদিন খিদে পেয়ে যায়, আজকে ঠাকুরের যে নামে যেহেতু রয়েছি সেহেতু কিন্তু কোনো ব্যাপারই হচ্ছে না, মনেই হচ্ছে না যে আমি খেয়েছি কি না খেয়ে আছি উপোস। আর এমনি তো উপোস তো করি মাঝে মাঝেই, কোনো ব্যাপার নেই। কিন্তু এদের দুটো দেখো, এদের দুটো ওই সবে পড়ে ঢুকেছে, পড়তে গেছিলো, এরা দুটোও কিন্তু উপোস করেছে। এই খিদে পাচ্ছে তোদের? না মনে হচ্ছে তোরা উপোস করেছিস? দিয়ে ওদের এখনো কিছু খায়নি। এই সন্ধ্যাবেলা হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে যদি সাবু তো ভেজানো আছে, ফল সাবু দিয়ে দেবো। আর রাত্রে পরে আমি হচ্ছে পুজো দিই, তারপরে রাত্রে দেবো প্রসাদ। এখনও আপাতত কিছু খাইনি। এখন কটা বাজে? 6টা বাজে 10 মিনিট বাকি। তাই একটু বসেছিলাম, নিচে ছিলাম একটু, আবার উপরে এসে একটু বসে আছি। এই আর হচ্ছে ছেলে তো আজকে সুন্দর করে গুছিয়েছে, বেশ খুব সুন্দর করে গুছিয়েছে আজকে। ঠাকুর সিংহাসনের থেকে ওই চৌকিটা পরে সুন্দর করে সাজিয়েছে, বেশ দেখতেও ভালো লাগছে। হচ্ছে সন্ধ্যে দেবো, 6টা বাজলে সন্ধ্যে দেবো। সুন্দর হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে তারপরে ফিল্টারে জল দেবো, জল তুলবো, এই দুটো কাজ করবো। আর রাতের দিকে হচ্ছে বাবার সেদ্ধ ভাত করবো আজকে, আর আজ কিছু করতে হবে না। আর দুপুরবেলা মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছিলাম, তাই দিয়ে খেয়েছি। একটা মাছ আর কোথায় রাখবো, ওর জন্য ভাবলাম কিন্তু উপোস করবো না, তার ঝোল করে দিয়ে দিই, তাই ঝোল করে দিয়ে দিয়েছি। আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, দুপুরবেলা খাওয়া গেছে, রাতে শুধু আলু সেদ্ধ ভাত করে দেবো। চলো পরে দেখা। এই যে ছেলে এখন দিচ্ছে, এখন 6টা 15 বাজে, এখনও দিচ্ছে, দুপুরবেলা দেয়নি, এখন দিচ্ছে। আর এখন থেকে স্টার্ট করলো 4 প্রহর, রাতও ভোর অবধি দেবে বলছে। তাই যদি ঠাকুরের দয়া থাকে আরও যদি পারে তো দেবে কিছু, এটা তো ভালোই ব্যাপার। তো চলো ঠাকুরকেও দিচ্ছে এখন, অভিষেক করাবে। গঙ্গা জলটা দাও তো। চলো পরে দেখা হচ্ছে। ওর ভিতর দেখা গেছে। ओम शिवरात्रिकं देव पूजा जापरायं करमाय विधिवत्तं ज्ञानार्थं महेश्वरो ओम नमो शिवाय एष अर्घो शिवाय नमः ओम शिवरात्रिकं देव पूजा जापरायण करमि যাবে বলবো বললে কানে আমার বুঝবে না, আমি নিজে একা পড়ে বলি। তো এখন 7টা বাজে, আর এই যে ফল বানিয়ে নিচ্ছি, এখন ফল বানিয়ে ঠাকুরকে দেবো, দিয়ে তারপরে আরেকবার জল দেবো, 7:30টার দিকে দেবো। ফল টল বানাইনি, দুবেলা তো দিইনি, এখন এই সন্ধ্যাবেলা ফল টল বানিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে আরেকবার জল দেবো। আর রাত ওই 11টার দিকে একবার দেবো। আর ওরা সবাই গেছে মণ্ডপে, ছেলেও গেল ওদের সাথে, আমি আর যাইনি, যেহেতু ফল টল বানাবো ওর জন্য আর গেলাম না। তারপরে মেয়েও জল দেবে, ওর জন্য আর যাইনি। আর বাড়ির সবাই বেশ উপোস টুপোস থাকলে না ভীষণ মজা হয়, বেশ ভালো লাগে। একা একা ভালো লাগে না, বাড়ির সবাই অনেক আছে লোকজন আমাদের, আর উপোস টুপোস করেছে তো ভীষণ ভালো লাগছে। ছেলে এইমাত্র জল দিয়েই গেল ঠাকুরকে, ও তো 4 প্রহর দেবে। তা পুরোপুরিভাবে সুন্দর করে দেখো ফল বানিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, আর এটা একটু সুন্দরভাবে ডেকোরেশন করেছি, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো সব মানে ইয়ে দিয়ে ফল দিয়ে আর সন্দেশ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই যেখানে রেখেছি এই যে আরেকবার দেব। আর মেয়ে দেখো শাড়ি পরেছে, বায়না করছিল শাড়ি পরবে, তাই শাড়ি পরেছে, শাড়ি পরেই জল দেবে। দেখি কেমন লাগছে, ভালো লাগছে। চলো পরে দেখা হচ্ছে, ঠাকুরের একটু একবার জল দিয়ে নিবার। এই যে মেয়ে এখন জল দিচ্ছে দ্বিতীয়বার। জল 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 আস্তে আস্তে অল্প অল্প। वस्त्र बांध छाल का অপরায় নমঃ। मैं खड़ा पाँव में অপরায় নমঃ। प्यास क्या অপরায় নমঃ। गंगा है तेरी দেখতে जटाओं জল দে, কৃষ্ণ দেখতে জল দে। जटाओं
তো এখন বাজে 11:20, দেখো পাক্কা 11:20। তো এইমাত্র ঠাকুরকে জল দিয়ে আসলাম আর 3বার দিয়ে দিয়েছি। দুপুরের দিকে দিয়েছি, দুপুরে বলতে কি ওই 3:30টার দিকে দিয়েছি একবার, আর সন্ধ্যে 8টার দিকে দিয়েছি, আর এখন এই 11টার সময় দিয়ে আসলাম। তা প্রসাদ নিয়ে নিয়েছি। সারা রাত আর থাকতে পারলাম না, যেহেতু সকালে উঠে আবার কাজে হাত দিতে হবে, ওর জন্য আর রাত জাগতে পারলাম না। আর ওই যে মেয়েও কিন্তু ওই যে এইমাত্র দিয়ে আসলো আমার সাথে, মেয়েও কিন্তু জাগনো ছিল আর এত সময় কিন্তু খায়নি, এই এখন দিয়ে আসলাম, দিয়ে এসে এখন এই প্রসাদ নিয়েছি, এই যে প্রসাদ নিয়েছি। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে টাটা।